উচিত যে আমরা ধর্ষকের মৃত্যুদণ্ড চাই। বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্ট না, আজকের ভিডিওটা একটা বাস্তবতা। কারণ প্রতিদিন যেভাবে নারী নির্যাতন আর ধর্ষণের খবর সামনে আসছে, তাতে প্রশ্ন একটাই, আমরা আসলে কোন সমাজে বাস করছি? আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। সারা দেশে 7 দিনে 4 শিশুর নির্মম পরিণতি। মিরপুরে 7 বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা। সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা। আমার পার্শ্ববর্তী জেলার ঠাকুরগাঁয়েও নাকি 4 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা। মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে হত্যা। এদের মধ্যে অন্যতম ভুক্তভোগী রামিসা। কি দোষ ছিল এই ছোট্ট রামিসার? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? অপরাধ করার পরও কিছু মানুষ অপরাধীকে বাঁচানোর চেষ্টা করে, আর ভুক্তভোগীকেই উল্টো দোষ দেয়। মানে অপরাধী একদিকে আর সমাজের ভণ্ড বিচারক আরেকদিকে। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই নতুন নতুন খবর দেখা যায়। কেউ বিচার চাচ্ছে, আমাদের একটাই স্লোগান হওয়া উচিত যে আমরা ধর্ষকের মৃত্যুদণ্ড চাই। কেউ কান্না করছে, আর কিছু মানুষ শুধু ভিউজ আর ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাচ্ছে। বিচার ব্যবস্থার কোনো দরকার নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আজ অন্য কারো পরিবার কাটছে, কাল হয়তো আপনার আমার পাশেও এমন ঘটনা ঘটতে পারে। জি, সমস্যা শুধু আইন না, সমস্যা আমাদের মানসিকতাতেও। কারণ এখনো কিছু মানুষ মনে করে মেয়েদের দোষ খুঁজে বের করলে অপরাধ ছোট হয়ে যায়। কিছু ফেসবুক এক্সপার্ট আবার কমেন্টে এসে বলে, রাতে বের হলো কেন? ভাই, চোর যদি রাস্তায় থাকে তাহলে দোষ কি রাস্তার না চোরের? এই ফেক মরালিটি নিয়েই সমাজটা আজ অসুস্থ হয়ে গেছে। মানুষ এখন মানবতার চেয়ে ভাইরাল পোস্ট বেশি ভালোবাসে। প্রতিবাদ শুধু হ্যাশট্যাগ দিলে হবে না, বাস্তবেও সচেতন হতে হবে। কারণ নীরবতা কখনো সমাধান না। ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষ অন্তত ভাবতে শিখে। আর আপনার মতামত কমেন্টে জানান। আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।